একদিন রাত প্রায় ৯টা বাজে। আকাশে ছিল গুঞ্জন বৃষ্টি, আর আমার মনের মধ্যে চলছিল এক প্রবল চিন্তা। আমি ফোনে কথা বলছিলাম একজন ছেলের সঙ্গে। তার নাম রাহিয়ান রিফাত নীরব, এক ধনী রাজনৈতিক পরিবারের ছেলে। আমার জীবনের সব কষ্ট, মার ওষুধের টাকাটা জোগানো, ছোট ভাইয়ের স্কুল ফি দেওয়া আর বাড়ির মালিকের চাপ, সবকিছু মিলিয়ে আমি নিজেকে বিক্রি করার কঠিন সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি জানতাম এটা আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। নিজের শরীরকে পণ্য হিসেবে বিবেচনা করা কোনো মেয়ের জন্য সহজ নয়। কিন্তু সেই রাতে আমার ভেতর একটা ভয়, লজ্জা আর হতাশার মিশ্রণ ছিল যা আমি ভাষায় প্রকাশ করতে পারি না। নীরব আমাকে একটা ঠিকানায় যেতে বলেছিল। আমি খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু পরিবারের জন্য ওষুধের টাকার কথা মাথায় রেখে আমি সেই ঠিকানার দিকে পা বাড়াই। বৃষ্টির মধ্যে ছাতা না নিয়েই ভিজে ভিজে সেই অন্ধকার রাস্তা পাড়ি দিতে দিতে আমার মন কেঁপে উঠছিল। হঠাৎ কয়েকজন ছেলে আমার দিকে এগিয়ে এলো। আমি ভয় পেয়েছিলাম, আমার হৃদয় থেকে ভয়াবহ একটা চিৎকার উঠল। তখনই আমি ছুটে গিয়ে একটা গাড়ির সামনে পড়ে যাই। গাড়ি থেকে নেমে এলো রিফাত নীরব। তার হাতে ছাতা, মুখে চিন্তার রেখা। আমাকে বাঁচান প্লিজ, চোখে পানি নিয়ে আমি বললাম। নীরব আমার চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ কিছুই বলতে পারল না। ছেলেরা এগিয়ে আসছিল, নীরব তার গাড়ি থেকে একটি পিস্তল বের করে তাদের দিকে তাক করল। তাদের চোখের সামনে পিস্তল দেখে ছেলেরা ভয়ে পালিয়ে গেল। আমি মাথা নিচু করে নীরবের কাছে দাঁড়িয়ে বললাম, আপনাকে অনেক ধন্যবাদ। সে আমাকে জিজ্ঞেস করল, এত রাতে বাইরে কি করছেন? আমি দ্রুত উত্তর এড়িয়ে যেতে চাইলাম, কিন্তু তার একটিমাত্র প্রশ্ন আমাকে স্তব্ধ করে দিল, কোনো চুক্তি আছে কি কারো সাথে? আমি পেছনে ফিরে তাকালাম, নীরব বুঝে ফেলল সবকিছু। সে মুহূর্তে আমার চোখে অশ্রু এসে গিয়েছিল। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। যে মানুষটার কাছে আমি বিক্রি হতে যাচ্ছিলাম, সেই মানুষটাই আজ আমাকে এত বড় বিপদ থেকে বাঁচাল। কিন্তু কিভাবে এই সম্পর্কের শুরু, আর কিভাবে তা আমাদের দুজনের জীবনটাই বদলে দেবে, সেটা আমি তখনও বুঝিনি। সেদিন রিফাতের বাসায় ঘুমিয়ে পড়ার আগেও আমি নিজের সিদ্ধান্ত নিয়ে চিন্তায় ডুবেছিলাম। আমি জানতাম এই রাত থেকে আমার জীবন আর আগের মতো থাকবে না। ভয়, লজ্জা আর কষ্টের মাঝেও এক আশার আলো জ্বলে উঠেছিল আমার মনে। বন্ধুরা, কাউকে কখনোই সহজেই বিচার করা উচিত নয়। কারণ প্রতিটি মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমরা বুঝতে পারি না। পরিস্থিতি মানুষকে বাধ্য করে এমন পথ বেছে নিতে, যা সে নিজের ইচ্ছা না থাকার পরও নিতে হয়। রিফাত নীরবের সাহায্যে সেই রাতের ঘটনা শেষ হলেও আমার মন থেকে ভয় আর লজ্জা একটুও কমেনি। কিন্তু তার পাশে থাকা একরকম শান্তি এনে দিয়েছিল, যা আগে কখনো অনুভব করিনি। সে আমাকে বুঝেছিল, বিচার করেনি। বরং বলেছিল, তুমি একা নও, আমি আছি। ওই কথাগুলো আমার ভেঙে পড়া মনে একটা নতুন শক্তির সঞ্চার করেছিল। পরদিন নীরব আমাকে বাড়ি পৌঁছে দিল। মায়ের অসুস্থতা ও ছোট ভাইয়ের পড়াশোনার জন্য তার নিজের প্রভাব ও পরিবারের সম্পদের কথা আমি জানতাম, তাই আমি তার কাছে সহজে বিশ্বাস করতে পারিনি। কিন্তু তার খুঁটিনাটি যত্ন আর আন্তরিকতা আমাকে বলেছিল, সে আমার জীবন বদলানোর জন্য প্রকৃতপক্ষে চিন্তিত। আমি তাকে বললাম, আমার জীবনের এই কাহিনী শুনলে হয়তো তোমার মনে হতাশা আসবে। সে হেসে বলল, তুমি কথা বলো, আমি শুনব। কোনো বিচার নয়। ধীরে ধীরে আমি আমার জীবনযাত্রার কঠিন সময়গুলো খুলে বললাম, মায়ের অসুস্থতা, বাবার অনুপস্থিতি, আর নিজের জন্য কোনো উপায় না থাকার বেদনা। নীরব আমার গল্প শোনার সময় কখনোই বিরক্ত হয়নি। সে আমাকে বলেছিল, কঠিন সময় কাটিয়ে উঠে জীবনে নতুন সূচনা সম্ভব। তার এই আশ্বাস আমাকে ভিতর থেকে শক্তি দিয়েছিল। আমার মনে হলো, হয়তো এখন থেকে জীবন একটু ভালো হবে, কেউ আছে আমার পাশে। কিন্তু নীরবের পরিবারের মানুষগুলো তাকে ভিন্নভাবে দেখত। তারা তার জন্য সামাজিক মর্যাদার কথা ভাবত, আর আমার মতো এক সাধারণ মেয়েকে মানতে চাইত না। আমি জানতাম, এই প্রতিবন্ধকতাগুলো পেরোতে আমাদের বড় লড়াই করতে হবে। কিন্তু নীরব আমার পাশে ছিল, আর আমি তার বিশ্বাস হারাতে চাইনি। আমরা একে অপরকে সময় দিয়ে বুঝতে শুরু করলাম। আমি তার পড়াশোনা, পরিকল্পনা ও ভবিষ্যৎ নিয়ে কথা বললাম। সে আমাকে বলল, শিক্ষা আর পরিশ্রমী মানুষের জীবনের প্রকৃত সম্পদ। আমি ঠিক করলাম, নিজেকে বদলানোর জন্য সঠিক পথ ধরব, আর কেউ যা বলুক তার চেয়ে নিজের মূল্যবোধকে বড় করব। পরিবারের আর্থিক সংকট ও সামাজিক চাপ মোকাবিলা করতে গিয়ে আমি বুঝতে পারলাম, জীবন কখনোই সহজ নয়। কিন্তু জীবনের প্রতি বিশ্বাস আর ভালোবাসা থাকলে সব বাধা পেরোয়া যায়। নীরব আমার জীবনে প্রথম মানুষের মতো হয়েছে, যে আমাকে বিচার করেনি, বরং সাহস জুগিয়েছে। এই গল্প তোমাদের জন্য বলছি, যারা হয়তো জীবনে কখনো কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন।
কখনো হার মানো না, কারণ ভালো মানুষের দেখা মিলতেই পারে অপ্রত্যাশিত সময়ে। কঠিন পরিস্থিতি থেকে সাহস নিয়ে উঠে দাঁড়ানোর জন্যই জীবন সুন্দর। নীরব আমার জীবনে এক নতুন আলো নিয়ে এলো। সে শুধু বন্ধুর মতো নয়, আমার জীবনের সব সমস্যার এক একটা অংশে সাহস এবং সমাধানের পথ দেখাতে শুরু করল। প্রতিদিন আমরা দুজনেই একসাথে পড়াশোনা করতাম, তার সাহায্যে আমার আত্মবিশ্বাস বেড়েই চল। আমি বুঝতে পারছিলাম নিজের উন্নতির জন্য শিখতে ও পরিশ্রম করতে হবে, আর সেই পথেই আমি হাঁটছি। তবে পরিবারের লোকেরা আমার উপর চাপ সৃষ্টি করছিল। তারা বলতো, এই জীবন তোমার জন্য নয়, তুমি অন্যদের মতো চলো। কিন্তু আমি জানতাম তাদের কথা মেনে চললে আমি কখনো স্বাধীন হতে পারব না। নিজের স্বপ্ন পূরণ করতে হলে আমাকে লড়াই চালিয়ে যেতে হবে। আমি নীরবের কাছ থেকে শক্তি পেলাম এই লড়াইয়ের জন্য। আমাদের ছোট্ট সংসারে এখন ছোট ভাইয়ের পড়াশোনা আর মায়ের ওষুধের জন্য অর্থ সংগ্রহ করাই এক কঠিন চ্যালেঞ্জ। আমি বিভিন্ন ছোটখাটো কাজ করতে শুরু করলাম যাতে কিছু টাকা জমাতে পারি। নীরব আমাকে উৎসাহ দিত, বলতো, তুমি পারবে, সব ঠিক হয়ে যাবে। তার এই বিশ্বাস আমাকে আরও প্রেরণা দেয়। একদিন নীরব আমাকে বলল, তুমি পড়াশোনা ছাড়ো না, তুমি নিজেকে উন্নত করো। পরিশ্রম করলে ভাগ্য বদলে যাবে। আমি সেই কথা হৃদয় থেকে মেনে নিয়েছি। নিজের পরিচয় গড়ে তোলার জন্য পড়াশোনা আর কাজ দুটোই চালিয়ে যেতে হবে। জীবনে শিক্ষা আর স্বাবলম্বিতা খুব গুরুত্বপূর্ণ। আমাদের বন্ধুত্ব ধীরে ধীরে গাঢ় হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম জীবনে সঠিক মানুষের পাশে থাকার গুরুত্ব কত বড়। আমরা দুজনেই জানতাম সামাজিক দৃষ্টিভঙ্গি আমাদের জন্য বড় বাধা, কিন্তু সেটা আমাদের হাল ছাড়ার কারণ হতে পারে না। আমরা একসাথে কঠিন সময় কাটাবো। একদিন মায়ের স্বাস্থ্য সম্পর্কে খারাপ খবর পেয়ে আমি হতাশ হয়ে পড়েছিলাম। নীরব এসে বলল, রুহি, দুঃখ পাওয়া সহজ, কিন্তু তোমার মায়ের জন্য তোমাকে আরও শক্ত হতে হবে। সে আমাকে বোঝালো, কষ্টের মাঝে থেকেও যেন আমি হাল না ছাড়ি, কারণ জীবনের যাত্রা কখনোই সহজ হয় না। আমি সিদ্ধান্ত নিলাম, আমি নিজেকে বদলাবো আর নিজের মূল্যবোধ ও সম্মান দিয়ে জীবন গড়ব। আর কেউ যদি আমার অতীত দেখে আমাকে বিচার করে, আমি তাতে মন খারাপ করব না। কারণ আমি জানি নিজের ভালো হওয়ার জন্য যে পথ বেছে নিয়েছি তা সবার থেকে আলাদা। পরিবারের সঙ্গে সম্পর্ক এখন অনেক উত্তেজনাপূর্ণ ছিল। তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে আমার সময় লাগবে। তবে আমি জানি ধৈর্য আর সৎ পরিশ্রমের মাধ্যমে একদিন তারা আমাকে বোঝাবে। এই বিশ্বাসটাই আমাকে সবসময় সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং বন্ধুরা, জীবনের যে কোনো কঠিন মুহূর্তে শিক্ষা ও সাহসই আমাদের সঙ্গী। নিজেকে কখনো ছোট উচিত নয়। মনের জোর আর সৎ সাহস থাকলে ছোটরাও মহৎ কিছু করতে পারে। আমার জীবনে একের পর এক বাধা আসছিল, কিন্তু আমি হাল ছাড়িনি। পরিবারের লোকজনের দৃষ্টিভঙ্গি বদলাতে অনেক সময় লেগেছিল। তারা ভাবত আমার অতীত আমাকে কখনো বদলাতে দেবে না। কিন্তু আমি জানতাম, অতীত যাই হোক, আজকের রুহি আলাদা, একজন শক্তিশালী মেয়ে যার নিজের এক নতুন পরিচয় গড়ার ইচ্ছা আছে। একদিন ছোট ভাইয়ের স্কুলের মাসিক পরীক্ষা ছিল। আমি স্কুলে গিয়ে তার পাশে ছিলাম, তাকে উৎসাহ দিয়েছিলাম। ছোট ভাইয়ের চোখে সে আনন্দ এবং বিশ্বাস আমি দেখলাম, যা আমার সকল ক্লেশ ভুলিয়ে দিল। সেদিন বুঝলাম পরিবারের জন্য আমার সংগ্রাম কতটা গুরুত্বপূর্ণ। নীরব এখনও আমার পাশে ছিল, শুধু ভালোবাসা দিয়ে নয়, বরং মনের অবস্থা বোঝার জন্য। সে কখনোই আমার প্রতি অসম্মান দেখায়নি বা আমার প্রতি অযথা প্রশ্ন তোলেনি। তার এই সম্মান আর শ্রদ্ধা আমাকে জীবনের নতুন দিক দেখাচ্ছিল। আমি স্বপ্ন দেখতে শুরু করলাম যে একদিন আমি নিজের পায়ে দাঁড়াব। আমাদের চারপাশের মানুষদের মাঝে অনেকেই আজও আমার প্রতি অবিচার করত। গলি মহল্লার কথাবার্তা আমার কানে আসত, কিন্তু আমি নিজের পথে হাঁটতে বাধ্য ছিলাম। জীবনের সমস্ত দুঃখ দুর্দশাকে আমি নিজের শক্তিতে পরিণত করলাম। এই শিক্ষণটা আমার সবচেয়ে বড় শিক্ষা। নিজের পড়াশোনায় আমি আরও মনোযোগী হলাম। পড়াশোনার মাধ্যমে জানলাম মানুষ কিভাবে সমাজের বদল আনতে পারে। আমি অনুভব করলাম নিজের ক্ষমতা বিশ্বাস করলেই জীবনে যে কোনো বাধা পেরোয়া সম্ভব। আর তাই আমি এখন শুধু নিজের জন্য নয়, নিজের পরিবারের জন্যও লড়ছি। একদিন মায়ের অসুস্থতা বেড়ে গেল। চিকিৎসা খরচ অনেক বেড়ে গেছে। আমি যখন হতাশ হচ্ছিলাম তখন নীরব আমাকে সাহস দিল। বলল, তুমি শক্ত থাকো রুহি। এই সময় কেটে যাবে, আমরা একসাথে সব বাধা পার করব। তার কথা শোনার পর আমি আরও দৃঢ় হলাম। আমাদের মধ্যকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে উঠল, কিন্তু সবসময় বন্ধুদের মতো। আমরা একে অপরের অনুভূতি বুঝতাম, কিন্তু সম্মান বজায় রেখেই সম্পর্ক চালাতাম।
কারণ আমি চাইছিলাম আমাদের সম্পর্ক যেন সমাজের কাছে একটি শিক্ষণীয় দৃষ্টান্ত হয়, যে সম্মান আর বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। আমাদের ছোট্ট সংসারে এই সময় কিছু পরিবর্তন এসেছে। আমি বুঝতে পেরেছি জীবনে সামান্য পরিবর্তনও বড় প্রভাব ফেলতে পারে। আর সেই বিশ্বাসেই আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করি, যেন ভালো জীবনের পথে আমার পদক্ষেপ দৃঢ় হয়। জীবনের প্রতিটি অন্ধকার অধ্যায়ের পরে আসে একটি নতুন সূর্যোদয় আসে। শুধু সাহস রাখতে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমিও এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছি। আমার জীবনে আজ এক নতুন অধ্যায় শুরু হয়েছে। কঠোর পরিশ্রম আর ধৈর্যের বিনিময়ে আমি নিজেকে নতুন করে গড়ে তুলেছি। মায়ের চিকিৎসার জন্য ত্যাগ স্বীকার করেও আমি কখনো হাল ছাড়িনি। প্রতিদিন সকালে উঠে ভাবতাম আজকে কিভাবে এক ধাপ এগিয়ে যাব। নীরব আমাকে সবসময় অনুপ্রেরণা দিত। তার বিশ্বাস আর ভালোবাসা আমাকে শক্তি যোগাত। আমরা একসাথে জীবনটা সুন্দর করার স্বপ্ন দেখতাম, যেখানে অতীতের দাগ থাকবে না, শুধু থাকবে এক নতুন জীবন গড়ার প্রত্যয়। আমরা বুঝেছি ভালোবাসা শুধু আবেগ নয়, বরং সম্মান আর বিশ্বাসের বন্ধন। পরিবারের লোকজনও এখন আমার পরিবর্তন বুঝতে শুরু করেছে। তারা দেখেছে আমি শুধুমাত্র নিজের জন্য নয়, পরিবারের জন্যও লড়ছি। আমার ছোট ভাইয়ের স্কুলের ফলাফল ভালো হওয়া আর মায়ের সুস্থতা আমাদের সবার মুখে হাসি ফোটাচ্ছে। এই পরিবর্তন আমাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি শিক্ষার প্রতি আমার আগ্রহ ধরে রেখেছি। রাতে পড়াশোনা করি, নতুন কিছু শিখি, নিজের দক্ষতা বাড়াই। সমাজের মানুষের সঙ্গে আলাপ আলোচনা করি, বুঝতে চেষ্টা করি কিভাবে আরও ভালোভাবে জীবন কাটানো যায়। এই প্রক্রিয়ায় আমি উপলব্ধি করেছি জীবনের সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হল নিজের প্রতি বিশ্বাস রাখা। আমাদের চারপাশে অনেকেই এখন আমাকে সম্মান দিয়ে দেখে। তাদের চোখে আমার সংগ্রামের গল্প পড়া যায়। আমি চাই এই গল্প যেন অন্যদের জন্য একটা উদাহরণ হয়ে দাঁড়ায়, যারা হতাশায় ভুগছে। আমি বিশ্বাস করি প্রত্যেকের মধ্যে সেই শক্তি থাকে, যা জীবনের কালো রাতকে আলোর সকালের সঙ্গে বদলে দিতে পারে। নীরব আর আমি পরিকল্পনা করছি আমাদের ভবিষ্যৎ। আমরা সমাজের অনেক বাধার মুখোমুখি হয়েছি, কিন্তু কখনো আমাদের বিশ্বাস ভাঙেনি। আমরা শিখেছি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হলে যে কোনো সম্পর্ক টিকে থাকতে পারে, আর সেটাই আমাদের সম্পর্কের মূল মন্ত্র। আমাদের বাড়িতে এখন শান্তি ফিরে এসেছে। মায়ের স্বাস্থ্যে ধীরে ধীরে উন্নতি হয়েছে। ছোট ভাই এখন স্কুলে আগের থেকে বেশি মনোযোগী। এই পরিবর্তনগুলো আমাকে প্রতিদিন নতুন উদ্দীপনা দেয়, যেন আমি আরও বেশি করে চেষ্টা করি আর নিজের জীবনকে আরও সুন্দর করি। এই যাত্রায় আমি শিখেছি অতীত যত কঠিনই হোক, তা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে না। আমরা নিজেদের ইচ্ছা ও পরিশ্রমের মাধ্যমে যে কোনো সীমা অতিক্রম করতে পারি। আর সেই বিশ্বাস থেকেই আমি আজ নতুন জীবনের সূচনা করছি। বন্ধুরা, পরিশেষে আমি তোমাদেরকে বলতে চাই, জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন অন্ধকারে হারিয়ে যেতে হয়, কিন্তু হাল না ছাড়লে ঠিকই আলো খুঁজে পাওয়া যায়। পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের মনোবল হারাতে নেই। নিজেকে কখনো ছোট ভেবো না। নিজের প্রতি বিশ্বাস রাখো আর লড়াই করো। কারণ একটা প্রবাদ আছে না বন্ধুরা, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। জীবনের সকল বাধা এবং সংকটময় অবস্থা সৎসাহস এবং ধৈর্য নিয়ে মোকাবিলা করলে একদিন না একদিন তোমার জীবনে নতুন সূর্যোদয় হবেই। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।